Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার এখনকার বাংলা সংবাদে আমি সোমা চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলোর উপর। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 10 ডিসেম্বর 2024-এ নরসিংগড়ে অবস্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজির নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সহর্ষ পাঠ্যক্রম সংক্রান্ত বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এসসিআরটি ত্রিপুরা ক্যাম্পাসে 12 ডিসেম্বর 2024-এ এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়। উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া প্রমুখ। জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে গত 12 ডিসেম্বর ডায়েট কাকড়াবনে একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়, যার শিরোনাম ছিল জনজাতীয় ফ্রিডম ফাইটার এগেইনস্ট ব্রিটিশ কলোনিয়াল। ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য এবছরের ত্রিপুরা জুনিয়র সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 5 জানুয়ারি 2025-এ অনুষ্ঠিত হবে। অন্যদিকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 2024 সালের ত্রিপুরা সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 29 ডিসেম্বর 2024-এ অনুষ্ঠিত হবে। এসসিআরটি দ্বারা পরিচালিত এবছরের 2024-25 ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ স্কিম বা NMMSS রাজ্য স্তরের স্কলারশিপ পরীক্ষা আগামী 25 ডিসেম্বর 2024-এ অনুষ্ঠিত হবে। রাজ্যের 8টি জেলায় হবে এই পরীক্ষা। এবার বিস্তারিত সংবাদ। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 10 ডিসেম্বর 2024-এ নরসিংগড়ে অবস্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি বা TITর নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী নয়ন সরকার মহোদয়, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়, TITর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী বিজয় কুমার উপাধ্যায় মহোদয়। অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিগণ TITর মনন নামক প্রচার পুস্তিকার আবরণ উন্মোচন করেন। এছাড়াও অনুষ্ঠানে AICTE আইডিয়া ল্যাবে TITর শিক্ষার্থীদের তৈরি স্মারক মাননীয় মুখ্যমন্ত্রী সহ অতিথিদের হাতে তুলে দেওয়া হয়। সেদিনের অনুষ্ঠানে ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে মাননীয় মুখ্যমন্ত্রী রক্তদাতাদের উৎসাহিত করেন। সহর্ষ পাঠ্যক্রম সংক্রান্ত বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো 12 ডিসেম্বর 2024-এ। এসসিআরটি ত্রিপুরা ক্যাম্পাসে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়। উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া প্রমুখ। এছাড়াও এসসিআরটির অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যালয় শিক্ষা দপ্তর, বুনিয়াদী শিক্ষা দপ্তর, ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ, সমগ্র শিক্ষা IASE এর আধিকারিকগণ সহ এবং বিভিন্ন ডায়েটের প্রিন্সিপাল ইনচার্জরাও উপস্থিত ছিলেন আলোচনা সভায়। সহর্ষ প্রকল্পকে আরও কিভাবে আকর্ষণীয় করে তোলা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মাননীয় বিশেষ সচিব তার মূল্যবান পরামর্শ তুলে ধরেন। এছাড়াও আসন্ন সহর্ষ উৎসবকে সামনে রেখেও বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। সহর্ষ প্রকল্পের উপরে একটি শর্ট ভিডিও প্রদর্শিত হয়। मैथ्स के लिए कोई लेबोरेटरी है, ये बेसिक चीज को छोड़ के मैथ्स एब्स्ट्रैक्ट आपको करना ही पड़ेगा, उसको ध्यान देना पड़ेगा, पूरा निकालना पड़ेगा आपको। बट साइंस में आजकल कितना सारा नया नया कोर्सेज आ गए, AI बेस्ड कितने सारे कोर्सेज आ गए। तो मेरा कहने का मतलब है किस तरीके से हम लोग निपुण के साथ बैठ के और ऐसा कुछ आप टॉपिक क्रिएट करो, मतलब नए तरीके से आप किसी भी एक चैप्टर को क्रिएट करके पहले दिखाओ। निपुण और मैं सहर्षा और जितना भी है आप करिए एक बार। जैसे साइंस का एक चैप्टर है, किस तरीके से हम उसको एक्टिविटी बेस्ड कर सकते हैं। धीरे धीरे चैलेंज लो, नेक्स्ट टाइम जब मिलो तो आप बताइए कि सर हमने ये किया। जो आपका रेगुलर सब्जेक्ट है उसको भी हम लोग इंटरेस्टिंग बना रहे हैं। कैसे इंटरेस्टिंग बना रहे हैं कुछ चीज़ें share with you the background of this meeting, why this meeting was called. I want to tell you that we had planned a Shahars Mela, that is a fair on Shahars. We thought that without limiting it to ourselves, to our schools, maybe we can showcase it for others to see what actually is happening through this Shahars program or curriculum. So জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে গত 12 ডিসেম্বর ডায়েট কাকড়াবনে একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়, যার শিরোনাম ছিল জনজাতীয় ফ্রিডম ফাইটার এগেইনস্ট ব্রিটিশ কলোনিয়াল।
অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর গঙ্গা প্রসাদ প্রসেন মহোদয়। এছাড়াও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর বীণা দেববর্মা মহোদয়া, প্রফেসর ডক্টর মিলন রানী জমাতিয়া মহোদয়া এবং ডক্টর দীপ্র কিশোর দেববর্মা মহোদয়। বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর গঙ্গা প্রসাদ প্রসেন মহোদয় এদেশের স্বাধীনতা সংগ্রামীদের মহান কৃতিত্বের কথা স্মরণ করানোর সাথে সাথে অনেক জনজাতীয় সংগ্রামীদের ইতিহাসের পাতায় নাম না ওঠার কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, সে সকল বীর সংগ্রামীদের ত্যাগের অজানা কাহিনীর সন্ধান চালিয়ে যাওয়া আমাদের কর্তব্য। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তাদের বীর গাথা শোনানো এবং উপলব্ধি করানো আমাদের দায়িত্ব। তিনি ডায়েট কাকরাবনের পড়াশোনার পরিবেশ এবং পরিকাঠামোর প্রশংসা করেন। রিসোর্স পার্সনরা দিনটি উদযাপন প্রসঙ্গে মূল্যবান বক্তব্য প্রশিক্ষণার্থীদের সামনে তুলে ধরেন। প্রফেসর ডক্টর মিলন রানী জমাতিয়া খুব সুন্দর ও সুচারু রূপে উত্তর পূর্বের রাজ্যগুলোর জনজাতির ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে ওঠা ও তাদের আত্মাহুতির কথা উপস্থাপন করেন। We are assembled here today, that is Janajati Diwas, and role of Janajati leaders in freedom struggle. That is, what was the role of Janajati leaders, tribal leaders, in the long freedom movement, freedom struggle to, liberate from the British rule. आज का मुख्य विषय हमारे देश में क्या हुआ? Under the rule of British, there was very long freedom movement. Many freedom fighters, many people of India, they must have studied history as a compulsory subject up to class 10. Even if you have opted science or commerce after class 10. In class 10 in schools in Tripura and all over India, history is one of the compulsory. ভারতীয় ভাষা উৎসব উদযাপন এবং নারী ক্ষমতায়নের দিবস পালনের অঙ্গ হিসেবে কর্মসূচি গ্রহণ করে মধুবন কাঁঠালতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তার অঙ্গ হিসেবে পদযাত্রা বের করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। বিভিন্ন বার্তা নিয়ে পদযাত্রায় অংশ নেয় তারা। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে পদযাত্রাটি পরিক্রমা করে বিভিন্ন পথ। এদিকে মধুবন কাঁঠালতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে জেন্ডার বেসড ভায়োলেন্স এর উপরে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় 12ই ডিসেম্বর 2024-এ। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে এই সচেতনতামূলক অনুষ্ঠানে আলোচনা করেন ডক্টর অঙ্গনা নন্দী মহোদয়া, শ্রী হিমাদ্রি শেখর বণিক মহোদয় ও শ্রীমতী মেঘা সাহা মহোদয়া। ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য এবছরের ত্রিপুরা জুনিয়র সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 5 জানুয়ারি 2025-এ অনুষ্ঠিত হবে। এসসিআরটি ত্রিপুরা থেকে এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে জানানো হয়েছে কথা। অন্যদিকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 2024 সালের ত্রিপুরা সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 29 ডিসেম্বর 2024 তারিখেই অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সৌন্দর্যায়নের জন্য বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার তরফে 9 ডিসেম্বর 2024-এ শহর আগরতলার 5টি বিদ্যালয় এবং এসসিআরটি ত্রিপুরাতে প্রায় 100 ফুল, ফল ও সবজির চারা বিলি করা হয়। প্রথমে ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়, বোধজং বালিকা বিদ্যালয়, বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়, ডক্টর বি.আর. আম্বেদকর উচ্চ বিদ্যালয় ও আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষকদের হাতে চারাগুলো তুলে দেওয়া হয়। পরে এসসিআরটি মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহাদয়ার হাতে ফলের চারা তুলে দেন বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কনভেনার তথা বিশিষ্ট শিক্ষক শ্রী মনোজ রায় মহোদয়। এসসিআরটির মাননীয় অধিকর্তা ছাড়াও চারা বিলিতে উপস্থিত ছিলেন এসসিআরটির এইচও এন্ড ডিডিও শ্রী দেবাশিস রায় মহোদয় এবং ওএসডি শ্রী পার্থ প্রতিম আচার্য মহোদয়। ফলের চারা গ্রহণ করে এসসিআরটি মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সমাজসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে আমরা আজকে এসসিআরটিতে মাননীয় অধিকর্তা সাহেবের হাতে মিষ্টি ফলের চারা তুলে দিয়েছি। এখানে আমার সঙ্গে আছে এসসিআরটির 2জন দপ্তরে। আমরা সারা ত্রিপুরাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ফুল ফলের চারা বিতরণ করে থাকি। তো এসসিআরটির যে বাগান আছে এটা সৌন্দর্যায়নে আমি মুগ্ধ, এই কারণে আমরা এখানে ফলের চারা বিলি করেছি।
আসন্ন রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনীকে সামনে রেখে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল। এসসিআরটি ত্রিপুরা ক্যাম্পাসে ৩ ডিসেম্বর ২০২৪-এ অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়, এসসিআরটি ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া, বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় যুগ্ম অধিকর্তা শ্রী রাকেশ দেববর্মা মহোদয়। উপস্থিত ছিলেন এসসিআরটির বিভিন্ন আধিকারিকগণ সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকাগণ। বৈঠকে রাজ্যস্তরীয় বালবৈজ্ঞানিক প্রদর্শনীকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে আসন্ন রাজ্যস্তরীয় বালবৈজ্ঞানিক প্রদর্শনী সংক্রান্ত বেশ কিছু কমিটি গঠন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের একমাত্র শিক্ষামূলক চ্যানেল বন্দে ত্রিপুরা নিয়ে আসছে পরীক্ষা প্রস্তুতি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। গত বছরও এই অনুষ্ঠানের আয়োজন করেছিল বন্দে ত্রিপুরা। এবছরও সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্যের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ বিষয়ভিত্তিক আলোচনা করবেন এই পরীক্ষা প্রস্তুতি অনুষ্ঠানে। খুব শীঘ্রই এই পরীক্ষা প্রস্তুতির বিভিন্ন পর্বগুলো সম্প্রচার শুরু হবে বন্দে ত্রিপুরা চ্যানেলে। এই পর্বগুলোর সম্প্রচারের তারিখ ও পূর্ণাঙ্গ সূচিও খুব শীঘ্রই প্রকাশিত হবে। এসসিইআরটি দ্বারা পরিচালিত এবছরের ২০২৪-২৫-এর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ বা NMMSS রাজ্য স্তরের স্কলারশিপ পরীক্ষা আগামী ১৫ ডিসেম্বর ২০২৪-এ রাজ্যের ৮টি জেলায় অনুষ্ঠিত হবে। এই স্কলারশিপের ক্ষেত্রে বর্তমান সরকারি অনুদানপ্রাপ্ত এবং সরকার অনুমোদিত বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পাঠরত ইচ্ছুক যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসার আবেদন করেছে শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার নিয়মাবলী, পরীক্ষা কেন্দ্র, সিলেবাস সম্পর্কে বিশদ বিবরণ www.tripuratalentsearch.com এই ওয়েবসাইটে পাওয়া যাবে বলে এসসিআরটির এক বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে জানানো হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত লাইভ ও রেকর্ডেড ক্লাস সম্প্রচার করে যাচ্ছে। শিক্ষার্থীরা প্রতিটা লাইভ ক্লাসের শেষ ১৫ মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। নির্ধারিত ফোন নম্বরটি হল ৬০০৯২৩১৮২০। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। ত্রিপুরার শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও খবরাখবরের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.